জাদুর বন আর টুনটুনির সাহসী অভিযান। এক দেশে ছিল এক সুন্দর জাদুর বন। সেই বনে কথা বলতো পাখিরা, হাসতো ফুলেরা, আর রাত হলেই আকাশে ঝলমল করতো রঙিন তারা। এই বনের এক কোণে থাকতো ছোট্ট একটি পাখি, তার নাম টুনটুনি। টুনটুনি খুব ছোট্ট হলেও সে ছিল ভীষণ কৌতূহলী আর সাহসী। সে সবসময় নতুন কিছু জানতে চাইতো, নতুন জায়গায় দেখতে চাইতো। এক অদ্ভুত সকাল একদিন সকালে ঘুম ভেঙে টুনটুনি দেখলো বনের মাঝে থাকা হাসি খুশি সূর্যমুখী ফুলগুলো আর হাসছে না, পাতাগুলো ঝুলে আছে। পাখিরা চুপচাপ। টুনটুনি জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই এত দুঃখী কেন? বুড়ো ফেঁচা বলল, জাদুর বনের হাসির ঘন্টা হারিয়ে গেছে। ওই ঘন্টা না বাজলে বনে আর আনন্দ থাকে না। হাসির ঘন্টা ছিল এক জাদুর ঘন্টা। প্রতিদিন সকালবেলা ঘন্টাটা বাজলেই বাচ্চারা হাসতো, ফুল ফুটতো, পাখিরা গান গাইতো। কিন্তু এখন ঘন্টাটা নেই। সবাই ভয় পেয়ে গেল। টুনটুনি বলল, আমি হাসির ঘন্টা খুঁজে আনবো। বুড়ো ফেঁচা বলল, পথটা সহজ নয়, যেতে হবে অন্ধকার পাহাড়, গোলমাল নদী আর ভয়ের গুহা পার হয়ে। টুনটুনি ভয় পেল, কিন্তু মনে মনে বলল, ভয় পেলেও ভালো কাজ করতে হয়। প্রথমে সে পৌঁছালো গোলমাল নদীর কাছে। নদীটি সারাক্ষণ ঝগড়া করত, চপ চপ চপ। নদী বলল, যে শান্ত থাকতে পারে শুধু সেই পার হতে পারে। টুনটুনি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল, চুপচাপ থাকলো। নদী হেসে বলল, তুমি শান্ত, যাও। এরপর এলো অন্ধকার পাহাড়, চারপাশে শুধু কালো মেঘ। হঠাৎ আওয়াজ, বু। টুনটুনি কাঁপতে কাঁপতে বলল, আমি সাহসী, আমি পারবো। হঠাৎ পাহাড় আলো হয়ে গেল, কারণ সাহস দেখলে অন্ধকার পালিয়ে যায়। সবচেয়ে কঠিন ছিল ভয়ের গুহা। ভিতরে ঢুকতেই শোনা গেল কান্নার শব্দ। দেখা গেল এক ছোট্ট দানব বসে কাঁদছে। দানব বলল, আমি হাসির ঘন্টা নিয়েছিলাম, কারণ কেউ আমার সাথে খেলে না। টুনটুনি বলল, তুমি খারাপ নও, চলো আমরা বন্ধু হই। দানব অবাক, কেউ আগে তাকে বন্ধু বলেনি। দানব খুশি হয়ে হাসির ঘন্টা ফিরিয়ে দিল। টুনটুনি ঘন্টা নিয়ে বনে ফিরে এলো। ঘন্টা বাজতেই ফুল হাসলো, পাখিরা গান গাইলো, পুরো বন আনন্দে ভরে উঠল। দানব ও বনে থাকতে লাগলো। এখন সে সবার বন্ধু।